হলিউড ও বিশ্বজুড়ে বিনোদন জগতে বড় ধরনের পরিবর্তনের পথ খুলে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে $111 বিলিয়ন কিনে নেওয়ার জন্য প্যারামাউন্ট স্কাইড্যান্সের প্রস্তাবিত চুক্তিতে অনুমোদন দিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। এই অনুমোদনের মাধ্যমে বিশ্বের অন্যতম বড় মিডিয়া একীভূতকরণ পরিকল্পনা আরও এক ধাপ এগিয়ে গেল। চুক্তি সম্পন্ন হলে CNN, HBO, DC স্টুডিও সহ ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির বিশাল বিনোদন সাম্রাজ্য যুক্ত হবে প্যারামাউন্টের সঙ্গে। প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগে এখনও কয়েকটি ধাপ বাকি রয়েছে। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সহ কয়েকটি স্টেট যদি আইনি চ্যালেঞ্জ করে, তাহলে এই ঐতিহাসিক অধিগ্রহণ নতুন জটিলতায় পড়তে পারে। ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে, প্রস্তাবিত অধিগ্রহণ নিয়ে তারা কঠোর ও বিস্তারিত তদন্ত করেছে। তাদের মূল্যায়নে এই চুক্তির বাজার প্রতিযোগিতা বা আমেরিকান ভোক্তাদের ক্ষতির কারণ হওয়ার সম্ভাবনা নেই। বরং ফেডারেল সংস্থাটির দাবি, এই একীভূতকরণ মিডিয়া ও বিনোদন খাতে প্রতিযোগিতা বাড়াতে পারে এবং আমেরিকান দর্শক ও কর্মীদের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে। তবে এই সিদ্ধান্তের পরও সমালোচনা থামেনি। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা আগেই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বড় বড় স্টুডিও একত্রিত হলে বিনোদন শিল্পের প্রতিযোগিতা আরও সীমিত হয়ে যেতে পারে। তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে হলিউডে কর্মী ছাঁটাই ও ব্যয় সংকোচনের মধ্যে এমন বড় অধিগ্রহণ শিল্পের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। রব বন্টার দপ্তর জানিয়েছে, চুক্তি আটকাতে আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে পর্যালোচনা এখনো চলছে। এর আগে হলিউডের 1400 জনের বেশি অভিনেতা, ডিরেক্টর, লেখক ও নির্মাতা এই একীভূতকরণের বিরোধিতা করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। তাদের দাবি, এই চুক্তির ফলে নির্মাতাদের কাজের সুযোগ কমতে পারে, বিনোদন খাতে চাকরি হারানোর ঝুঁকি বাড়তে পারে এবং দর্শকদের জন্য কন্টেন্টের বৈচিত্র্য কমে যেতে পারে। অন্যদিকে প্যারামাউন্টের কর্মকর্তারা বলছেন, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সঙ্গে যুক্ত হলে প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী অবস্থানে যাবে। এতে ডিজনি ও নেটফ্লিক্সের মতো বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা আরও বাড়বে। 2025 সালে স্কাইড্যান্স ও প্যারামাউন্ট একীভূত হওয়ার সময় প্রতিষ্ঠানটি প্রায় 10% কর্মী ছাঁটাই করেছিল। এবারও নতুন চুক্তির মাধ্যমে $1 বিলিয়ন ব্যয় সাশ্রয়ের আশা করছে প্যারামাউন্ট। তাদের অধীনে যুক্ত হবে CNN, HBO, TBS, TNT, TCM, DC স্টুডিওস এবং নিউ লাইন সিনেমা। এগুলো যোগ হবে প্যারামাউন্ট পিকচার্স, CBS শো টাইম ও নিকোলেডিয়ানের মতো বর্তমান সম্পদের সঙ্গে। তবে এই বিশাল চুক্তিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক রয়েছে। প্যারামাউন্ট প্রধান ডেভিড এলিসন হলেন ওরাকলের সহ প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার ল্যারি এলিসনের ছেলে। ল্যারি এলিসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় সমর্থক হিসেবে পরিচিত। মোস্তফা আশিকেন আবিদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।